এভরিওয়ান, কি অবস্থা সবার? শুভ দুপুর সবাইকে। আজ করেছি চিংড়ি মাছের পাকোড়া। তো এখানে কী কী লাগছে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছে বেসন, হলুদের গুঁড়ো, লবণ, চালের গুঁড়ো। তো প্রথমে চিংড়িগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আসলে এত বড় বড় চিংড়ি পাওয়াও যায় না, খাওয়াও হয় না। তো অনেক কষ্ট করে এই চিংড়ি মাছগুলো পাওয়া হয়েছে। তো এখন ফ্রাই করে নিচ্ছে। তো এদিকে মা চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। ধুয়ে নেওয়ার পর এখানে বেসনটার সাথে মিশিয়ে নিচ্ছে ভালো করে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্ট করবে। আর চিংড়ি মাছ কার বেশি পছন্দ সবাই সেটা কমেন্ট করবে। আমাদের কিন্তু সবারই খুব পছন্দ, বিশেষ করে তোমার দাদাভাই একটু বেশি পছন্দ করে। তো এই জন্য মা আর কি বানাচ্ছে। তো এই দেখো এক এক করে দিয়ে দিচ্ছে সব কিছু। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেও। তো এই যে দেখো, এই পাশে উল্টে নিলে চিংড়ি মাছের পাকোড়া রেডি। তো দোকান থেকে কিনতে গেলে এটা না হলেও মিনিমাম 50 থেকে 60 টাকা লাগবে। তো মা বললো যে 50 থেকে 60 টাকা দিয়ে কিনে কী হবে, বাসায় তৈরি করে ফেলি। তো এখন চিংড়ি মাছের আরও কিছু রেখে দিয়েছিল, তো ওটা দিয়ে মূলা দিয়ে আজকে পাকোড়া করা হয়েছে। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। মূলা দিয়ে চিংড়ি মাছের পাকোড়া, শুধু চিংড়ি মাছের পাকোড়া। তো আজকে সন্ধ্যাটা পুরো জমে গেছে। দুপুরেও এটা দিয়ে খাওয়া হয়েছে, কিন্তু অনেক ভালো লেগেছে। অনেক দিন পর খাওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর চেষ্টা করবো নতুন কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।